نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لأهله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে আমাকে আপনাকে আগে আগে মসজিদে আসার বসা এবং কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা শুনতেছিলাম স্ত্রীর অধিকার এবং স্বামীর দায়িত্ব। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম স্ত্রীর সাথে 1 নাম্বার স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা, 2 নাম্বার স্ত্রীর দ্বীনি শিক্ষা দেওয়া এবং স্ত্রীকে ইবাদতে উৎসাহিত করা, 3 নাম্বার একাধিক বিবির মাঝে সমতা বন্টন করা, 4 নাম্বার স্ত্রীর যে ভুলগুলো শরীয়ত বিরোধী না হয় সেগুলোর মাঝে 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 এড়িয়ে যাওয়া, 5 নাম্বার হলো
স্ত্রীর চেহারায় আঘাত না করা এবং তাকে গালি না দেওয়া। 6 নম্বর অধিকার, স্ত্রীর বাহিরে যাওয়ার অনুমতি চাইলে অনুমতি দেওয়া। 7 নম্বর হলো স্ত্রীর জন্য নিজেকে সাজসজ্জা করা। 8 নম্বর স্ত্রীর প্রতি সুধারণা করা। গত সপ্তাহে এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এর ধারাবাহিকতায় আরো কয়েকটি বিষয়ে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لأهله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সবচাইতে পূর্ণাঙ্গ মুমিন সেই ব্যক্তি যার চরিত্র সবচাইতে ভালো। তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ মুমিন সেই ব্যক্তি যার চরিত্র সবচাইতে ভালো, আর তোমাদের মধ্যে সবচাইতে চরিত্রবান সেই ব্যক্তি যে তার স্ত্রীর নিকট চরিত্রবান। যে তার স্ত্রীর নিকট চরিত্রবান সে হইল তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা 8 নম্বর আলোচনা পর্যন্ত গত সপ্তাহে শেষ করেছিলাম স্ত্রীর প্রতি সুধারণা রাখা। তো 9 নম্বর আলোচনা, 9 নম্বর অধিকার হলো প্রয়োজন ছাড়া বিবি থেকে, স্ত্রী থেকে আলাদা না হওয়া। প্রয়োজন ছাড়া স্ত্রী থেকে আলাদা না হওয়া। যদি এমনি প্রয়োজন দেখা দেয় সেটা অন্য বিষয়, অনেক ক্ষেত্রে প্রয়োজন দেখা দিলে স্ত্রী থেকে আলাদা থাকতে হয়, সেটা অন্য বিষয়। কিন্তু বিশেষ করে রাত্রিতে স্ত্রী থেকে আলাদা থাকা, আলাদা না থাকা, এটা হলো স্ত্রীর অধিকার। 9 নম্বর অধিকার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদের সাথে অভিমান করে শপথ করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার স্ত্রীদের সাথে অভিমান করে শপথ করেছিলেন, আমি 1 মাস পর্যন্ত ঘরে ফিরব না, ঘরে আসব না। বুখারী শরীফের 5202 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করলেন, লা ইয়াদখুলু আলা বা'দি আহলিহি শাহরা, যে ওনার স্ত্রীদের, কতক স্ত্রীদের কাছে তিনি 1 মাস যাতায়াত করবেন না, যাবেন না। তো এর দ্বারা বোঝা যায় অনেক সময় যদি স্ত্রীদের সাথে অভিমান করে তাহলে তাকে শিক্ষা দেওয়ার জন্য, অথবা স্ত্রী এরকম কোনো বড় অপরাধ করে ফেলেছে সেটাকে শোধরানোর জন্য অনেক ক্ষেত্রে আলাদা থাকতে হয়। তো এমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করলেন যে ওনার কতক স্ত্রীদের সাথে তিনি দেখা করবেন না। পরবর্তী অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফালাম্মা মাদা 29 ইয়াওমান ওয়াদা আলাইহিন্না আওরাহা। ফালাম্মা মাদা 29, যখন 29 দিন অতিবাহিত হলো, তখন রাসূল
আলাইহি ওয়াসাল্লাম সকাল অথবা বিকেলে আও রাহা ফাকিলা সকালে অথবা বিকেলে তিনি আসলেন ফাকিলা লাহু একজন স্ত্রী বলে ফেলল ইয়া নবিয়াল্লাহ হালাফতা আপনি তো শপথ করেছিলেন যে স্ত্রীদের সাথে আসবেন না তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন লা তাদখুলা আলাইহিন্না শাহরা ক্বালা ইন্না আশ-শাহরা ইয়াকুনু 29 ইয়াওমা 29 দিনেও মাস হয় 29 দিনেও কি হয় মাস হয় তাহলে অনেক ক্ষেত্রে স্ত্রীরা কথা শোনে না স্ত্রীরা অনেক বড় অপরাধ করে ফেলে তখন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে সেই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য আলাদা থাকা যায় তো এরকম ভাবে কোন স্ত্রী যখন কোন স্বামীর সাথে অভিমান করে কোন স্বামী যখন স্ত্রীর সাথে অভিমান করে তখন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিছানাকে আলাদা করে দিতে হবে ফাইদুহুন্না যখন তারা স্বামীদের কথা স্ত্রীরা শুনবে না কথা শুনবে না তখন তাদেরকে ফাইদুহুন্না তাদেরকে তোমরা ওয়াজ করো নসিহত করো যাতে করে সেই খারাপ কাজ থেকে তারা ফিরে আসে যদি খারাপ কাজ থেকে স্ত্রীরা ফিরে না আসে ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i তাহলে তাদেরকে বিছানা আলাদা করে দাও বিছানা আলাদা করার তিনটা ব্যাখ্যা ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i আপনারা স্বামী এবং স্ত্রী একই বিছানায় থাকবেন কিন্তু একজন অপরজনের দিকে তাকাবেন না যাতে করে স্ত্রী শিক্ষা পায় যে আমি এই কাজটি করার কারণে আমার স্বামী আমার সাথে অভিমান করেছে এর জন্য আমার এই কাজ থেকে ফিরে আসতে হবে আরেকটা ব্যাখ্যা হলো একই রুমে স্বামী এবং স্ত্রী ঘুমাবে কেউ খাটের ভিতরে থাকবে কেউ সোফার ভিতরে থাকবে যে স্ত্রী বুঝতে পারে আমি এই অপরাধ করার কারণে স্বামী আমার সাথে অভিমান করেছে এর জন্য আমাকে খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে 3 নম্বর ব্যাখ্যা হলো একই বাড়িতে থাকবে স্ত্রী আলাদা রুমে থাকবে স্বামী আলাদা রুমে থাকবে এইভাবে এই বিষয়গুলো নিজেদের ভিতরে থাকবে ঘরের অন্য কোনো সদস্য যাতে করে জানতে না পারে যে স্বামী স্ত্রীর ভিতরে অনেক সময় মনোমালিন্যতা হয় এই জন্য স্ত্রী যদি কোনো বড় অপরাধ করে ফেলে শিক্ষা দেওয়ার জন্য এভাবে 3টা পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন পরবর্তী 10 নম্বর অধিকার শরীয়ত কর্তৃক অনুমোদিত স্ত্রীর বিশেষ বিশেষ চাহিদাগুলো পূরণ করা বিশেষ বিশেষ চাহিদার প্রতি লক্ষ্য রাখা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে 1977 নম্বর হাদিসে ইরশাদ করেন যে অনেকে বিবাহ করে অনেক পুরুষ বিবাহ করে বিবাহ শাদীর পরে স্ত্রীদের রেখে এরকম ভাবে এমন ইবাদত বন্দেগী করে যে স্ত্রীর ঘর আদায় করে না এরকম আছে নাকি বলেন এরকম আমাদের সমাজে আছে না যে বিবাহ করে নামাজ রোজা করে কিন্তু স্ত্রী কোনো খোঁজ খবর রাখে না নবীজির যুগে এক সাহাবীর বেলায়ও এরকম এক ঘটনা ঘটেছে যে বিবাহ শাদী করেছে কিন্তু স্ত্রীর কোনো হক সে আদায় করে না তখন যে সে নামাজ সারাদিন রোজা রাখে এবং সারা রাত্র ইবাদত করে নামাজে দাঁড়িয়ে থাকে কিন্তু স্ত্রীর হক আদায় করে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘটনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত أن أبا العباس الشاعر أخبره أن سمع عبد الله بن عمرو بلغ النبي صلى الله عليه وسلم أني أسرد الصوم وأصلي إلى الليل ابن عباس رضي الله تعالى عنه ঘটনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পর উনি সারা দিন রোজা রাখে এবং সারা রাত্র ইবাদত করে
তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছাইল। অন্যান্য সাহাবায়ে কেরামগণ এই খবর পৌঁছিয়ে দিল। ফালাম্মা আরসালা ইলাইয়া ওয়া ইম্মা লাকিতুহু ফাকালা আলাম আখবারা আন্নাকা তাসুমু ওয়া লা তুফতিরু ওয়া তুসাল্লিয়া। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছাইল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আসলো। হে আল্লাহর রাসূল, তো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি কি এই কথাটি ঠিক শুনেছি যে তুমি সারাদিন রোজা রাখো এবং সারা রাত্র ইবাদত করো, সালাতে কাটিয়ে দাও? এই কথাটি কি আমি ঠিক শুনেছি? এভাবে তিনি ওই সাহাবীকে প্রশ্ন করলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বললেন, ফাইন্না লিআইনিকা আলাইকা হায্যান ওয়া ইন্না লিনাফসিকা হায্যান ওয়া আহলিকা আলাইকা হায্যান। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিজের একটা হক রয়েছে, তোমার নিজের একটা হক রয়েছে, শরীরের একটা হক রয়েছে। ওয়া ইন্না লিনাফসিকা হায্যান, তোমার শরীরের একটা হক রয়েছে। আইনাইকা লিআইনিকা হায্যান, তোমার চোখের হক রয়েছে। ওয়া ইন্না লিআহলিকা হায্যান, এবং তোমার পরিবারেরও তোমার প্রতি হক রয়েছে। এজন্য তুমি মাঝে মাঝে রোজা রাখো এবং ছেড়ে দাও, আবার ইবাদত করো এবং ঘুমাও, যাতে করে তোমার ইবাদত ঘুমানোর কারণে তোমার চোখের এবং তোমার শরীরের হক আদায় হয়, এবং মাঝে মাঝে পরিবারকে সময় দাও। এই জন্য স্ত্রীর একটা হক হইল স্ত্রীর বিশেষ চাহিদার প্রতি লক্ষ্য রাখা। অনেক ক্ষেত্রে স্ত্রীরা স্বামীদেরকে কাছে পায় না। এই জন্য স্বামীদের এটা বুঝতে হবে যে স্ত্রীরও অনেক চাহিদা থাকে। এই জন্য স্বামীরা এটা বুঝতে হবে, বুঝে তারপরে স্ত্রীদেরকে বিশেষ চাহিদাগুলো পূরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো 11 নাম্বার অধিকার, স্ত্রীদের 11 নাম্বার অধিকার, স্ত্রীর মনোরঞ্জন করা, স্ত্রীকে বিনোদন দেওয়ার মাধ্যমে খুশি করা। শরীয়তের যে বৈধ বিনোদন কথা বলা হয়েছে, ওইরকম স্ত্রীকে বিনোদন দেওয়া, খারাপ যাতে না হয়, খারাপ বিনোদন, গান বাজনা এগুলোর মাধ্যমে বিনোদন না দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن عائشة رضي الله تعالى عنها قال كان الحبش يلعبون بخرابهم। عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, كان الحبش يلعبون بخرابهم فسترني رسول الله صلى الله عليه وسلم। একদিন হাবশিয়া তাদের বর্ষা নিয়ে খেলাধুলা করতেছিল। হাবশার লোকেরা একদিন তাদের বর্ষা নিয়ে খেলাধুলা করছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করার জন্য, বিনোদন দেওয়ার জন্য পর্দার মাধ্যমে দাঁড় করিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে স্ত্রীকে পিছনে রেখে, যাতে স্ত্রী এই খেলা দেখে মনোরঞ্জন করতে পারে, খুশি হয়, এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করে দিয়েছেন। فسترني رسول الله صلى الله عليه وسلم وأنا أنظر فما زلت أنظر حتى كنت أنا أنصرف فقدروا قدر الجارية الحديث السن تسمع اللهو। তোমরা এটা ধারণা করো যে একজন ছোট মেয়ে যখন সে নতুন বিবাহ হয়, তখন তার আমল প্রণয়ন করার কতটা আগ্রহ থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যতক্ষণ চেয়েছেন ততক্ষণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থেকে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে খেলা দেখার মাধ্যমে এভাবে তারা যে খেলা হাফসারা যে বর্ষা নিয়ে খেলা করছিল সেটা দেখানোর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে স্ত্রী যাতে করে খুশি হয়। এজন্য আমরা চেষ্টা করব বৈধ বিনোদনের মাধ্যমে স্ত্রীর মনোরঞ্জন করা। এটা হলো স্ত্রীর অধিকার। এদিকে আমরা যারা স্বামীরা রয়েছি আমরা এগুলো খেয়াল রাখার চেষ্টা করব। বুখারী শরীফের 6130 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كنت ألعب بالبنات عند النبي صلى الله عليه وسلم وكان لي صواحب يلعبون معي فكان رسول الله صلى الله عليه وسلم إذا دخل يتقمعن منهم فيسربهن إلي فيلعبن معي। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাপড় নিয়ে বান্ধবীদের সাথে খেলাধুলা করতেছিলেন। ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ছোট ছিলেন, ওনার বান্ধবীদেরকে নিয়ে তিনি খেলাধুলা করতেছিলেন, কাপড় দিয়ে পুতুল বানিয়ে খেলাধুলা করতেছিলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ ঘরের ভিতরে প্রবেশ করলেন। ইদা দাখালা ইয়াতাকাম্মা'না মিনহু, তখন যে বান্ধবীরা রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী, ওনারা দৌড় দিয়ে চলে গেল। তো অলিতে গলিতে চলে যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্ধবীদেরকে ডেকে এনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসিয়ে দিলেন, যাতে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবীদের সাথে খেলাধুলা করে যাতে খুশি হয়, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে লক্ষ্য রেখেছেন, খুশি করার জন্য চেষ্টা করেছেন। তো আমাদেরকে ওই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকেও আমাদের স্ত্রীদেরকে বৈধ বিনোদনের মাধ্যমে যাতে করে আমাদের স্ত্রীরা খুশি হয়, আমাদের স্ত্রীরা আমাদের প্রতি খুশি হয়, এই দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, স্ত্রীদেরকে সান্ত্বনা দেওয়ার মাধ্যমে খুশি করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরস্কার করে বলেছিলেন যে আপনি হলেন ইহুদির মেয়ে। তো হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে কান্না করতেছিল। عن أنس قال بلغ صفية أن حفصة قالت بنت يهودي فبكت فدخل عليها النبي صلى الله عليه وسلم وهي تبكي فقال ما يبكيك قالت لي حفصة إني بنت يهودي فقال النبي صلى الله عليه وسلم إنك لأبنة نبي وإن عمك لنبي وإنك لتحت نبي ففيما تظهر عليك ثم قال اتق الله يا حفصة। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে বসে কান্না করতেছিলেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্য স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইহুদির মেয়ে বলার কারণে তিনি কান্না করতেছিলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। তো তিনি জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমাকে এই
কান্নারত অবস্থায় অবস্থান করালো? কে তোমাকে কি বলেছে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হাফসা আমাকে ইহুদির মেয়ে বলেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় তুমি নবীর কন্যা, নবীর মেয়ে, নিশ্চয় অবশ্যই তোমার চাচা, ওয়া ইন্না আম্মাকি লানাবিয়্যুন, তোমার চাচা হলো একজন নবী, ওয়া ইন্নাকি লাতাখতা নাবিয়্যুন, এবং একজন নবীর সহধর্মিণী হলো তুমি। সুতরাং ফাতিমা তাফখরু আলাইকি, ফাতিমা তাফখরু আলাইকি, সুতরাং হাফসা তোমার সাথে কিভাবে অহংকার করে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন যে এক স্ত্রী তাকে তিরস্কার করেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার মাধ্যমে মনোরঞ্জন করেছেন, খুশি করার চেষ্টা করেছেন। আমরা চেষ্টা করব আমাদের স্ত্রীদের মনোরঞ্জন করা। 12 নম্বর অধিকার, স্ত্রীর বিষয় গোপন রাখা। বর্তমান সময়ে দেখা যায় আমাদের অনেক পুরুষরা বিবাহ শাদী করার পরে বাসর করে কি করে না করে এগুলো তার ক্লোজ বন্ধু, একবারে কাছের বন্ধুদেরকে বলে দেয় যে, বন্ধু আমি গত রাতে আমার বিবাহ হয়েছে, আমি আমার স্ত্রীদের সাথে এরকম করেছি, এগুলো স্ত্রীদের সাথে বলে দেয়। তো হাদিসের ভিতরে স্ত্রীর অধিকার হলো যে স্ত্রীর গোপন বিষয়গুলো গোপন রাখা, প্রকাশ না করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 2174 নম্বর হাদিসে বর্ণনা করেন, আবু নাদরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, লোকদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন যে, তোমাদের মধ্যে কি এরকম কোন পুরুষ রয়েছে যে বিবাহ শাদী করার পরে স্ত্রীর সঙ্গে ঘুমানোর পরে পরবর্তী দিন সে অন্য লোকদের সাথে, অন্য বন্ধুদের সাথে এরকম বলে বেড়ায়? এরকম কেউ আছে? তখন সকলে চুপ হয়ে গেল। ঠিক এমন ভাবে নারীদেরকেও জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে কি এরকম কোন নারী রয়েছে যে তোমাদের নারীরা স্বামীর সাথে রাত্রি যাপন করার পর পরবর্তী দিনে তারা নারীদের বান্ধবীদের সাথে এরকম কথা বলে থাকে? তো এক যুবতী মেয়ে দাঁড়িয়ে গেল যে পুরুষদের মধ্যে এরকম লোক রয়েছে এবং মহিলাদের মধ্যেও এমন লোক রয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উদাহরণ হলো যে একজন স্ত্রী শয়তানের সাথে খোলামেলা যেভাবে অপকর্ম করে, ঠিক তেমনি ভাবে তার উদাহরণ হলো যে লোক সকল দেখলে যেরকম নির্লজ্জ, মানুষরা দেখলে যেরকম একজন স্ত্রী তার যৌনগুলা শয়তানের সাথে অপকর্ম করার মাধ্যমে যেরকম মিটায়, এটা বলার কারণে তার উদাহরণ হলো সেরকম। সেজন্য তার স্ত্রীকে শয়তানের সাথে, তার স্বামীকে শয়তানের সাথে স্ত্রী সমস্ত লোক যেরকম ভাবে দেখলো, এটা মনে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নিকৃষ্ট মানুষ কারা সেটার পরিচয় দেওয়া হচ্ছে যে عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, إن من أشر الناس عند الله منزلة يوم القيامة, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট হলো ওই সকল লোক, আর-রাজুলু ইউফজি ইলাল মারআতি ওয়া তুফজি ইলাইহি থুম্মা ইয়ানশুরু সিররাহা, যে ব্যক্তি তার স্বামীর সাথে রাত্রি যাপন করে, যে স্ত্রী তার স্বামীর সাথে রাত্রি যাপন করে, যে স্বামী তার স্ত্রীর সাথে রাত্রি যাপন করে, থুম্মা ইয়ানশুরু সিররাহা, এবং পরবর্তী দিনে তার বন্ধুদের কাছে সেটা বলে বেড়ায়, সে হলো সবচেয়ে নিকৃষ্ট লোক।
আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল বিষয় থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, 13 নম্বর অধিকার হলো স্ত্রীর ক্ষতি না করা। অনেক ক্ষেত্রে আছে যে এক স্ত্রীকে বিবাহ করার পর অনেক দিন চলে যায়, তারপর আর সেই স্ত্রীকে ভালো লাগে না, সেই স্ত্রীকে সে তাবিজ করে এরকম ভাবে বিভিন্ন কৌশলের মাধ্যমে স্ত্রীকে বিতাড়িত করতে চায়। এজন্য স্ত্রীর অধিকার হলো স্ত্রীর ক্ষতি না করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 1340 নম্বর হাদিসে উল্লেখ করেন, عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار। শরীয়তের ভিতরে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারো ক্ষতি সাধন করা, কারো ক্ষতি করা যাবে না, কারো ক্ষতি সওয়া যাবে না। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কারো অন্য কোনো মানুষের ক্ষতি করা সেটা হলো একটা বড় অন্যায়। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1941 নম্বর হাদিস, عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ملعون من ضار مؤمنا أو مكر به। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি সাধন করে অথবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মালউন, সেই ব্যক্তি হলো অভিশপ্ত। যে ব্যক্তি কোনো মানুষের ক্ষতি সাধন করে এবং ষড়যন্ত্র করে সে হলো অভিশপ্ত। অন্য হাদিসে আবু দাউদ শরীফের 3635 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী عن أبي سلمة صاحب النبي صلى الله عليه وسلم قال من ضر أضر الله به ومن شاق شق الله به। যে ব্যক্তি কোনো ব্যক্তির ব্যাপারে মান ضر أضر الله به, কোনো ব্যক্তির ক্ষতি সাধন করতে চায়, أضر الله به, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষতি সাধন করবে। ওমান শাক্ক শাক্কাল্লাহু বিহি, যে ব্যক্তি কোনো ব্যক্তির ব্যাপারে বিরোধিতা করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তার বিরোধিতা করবে। এই জন্য আমাদের যারা স্ত্রী রয়েছে তাদের ক্ষতি করব না, আমরা ক্ষতি সাধন করার চেষ্টা করব না। মিল মহব্বত ভালোবাসা দিয়ে আমরা একে অপরে জীবন পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্ত্রীর এই অধিকারগুলো পালন করার তৌফিক দান করেন। যে অধিকারগুলো বলা হলো যে স্ত্রীর ক্ষতি না করা এবং স্ত্রীর যে বিশেষ চাহিদা সেগুলো পূরণ করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্ত্রীর বিশেষ চাহিদা পূরণ করার তৌফিক দান করেন এবং ক্ষতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।